মুন্সিগঞ্জ শহর ২ নম্বর ওয়ার্ডের বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত। শাহিন মিয়া, মুন্সিগঞ্জ থেকে। গতকাল ১২ ডিসেম্বর সন্ধ্যায় সদর মুন্সিগঞ্জ ইদ্রাকপুর জুনিয়র উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে মুন্সিগঞ্জ শহর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট স্বপনের সভাপতিত্বে ও জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও শহর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় উক্ত কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মুন্সিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও শহর জাতীয়তাবাদী বিএনপির সভাপতি এবাদুল হক মানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরেগঙ্গা কলেজের সাবেক বিপি মোহাম্মদ শাহিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী সুফিয়ান বিপ্লব, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার লিটন, মুন্সিগঞ্জ পৌর সাবেক কমিশনার এনামুল হক, মুন্সিগঞ্জ পৌর সাবেক কমিশনার রফিকুল হাসান তুষার, ওয়ার্ল্ড বিএনপির কর্মী সম্মেলন মুন্সিগঞ্জ শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালেহীন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন, শিক্ষা অনুরাগী ও সমাজসেবক সাইদুর রহমান সাইদ, রাজন আহমেদ, মোহাম্মদ আলামিন, মোহাম্মদ রিগন, ছাত্রনেতা জাহিদুর রহমান প্রিমন সবাই আরও উপস্থিত ছিলেন শহর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি শিপলু, ৩ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মোশাররফ হোসেন, শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবির, শহর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বোরহান ঢালি, পঞ্চসার ইউনিয়ন বিএনপি নেতা আয়াত আলী, আরাফাত রহমান, কোকো স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ শিপলু, সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সিরাজ পাঠান। আরও উপস্থিত ছিলেন শহর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি সাবেক মুন্সিগঞ্জ পৌরসভার সফল চেয়ারম্যান ও শহর জাতীয়তাবাদী বিএনপি সভাপতি এবাদুল হক মানু বলেন, সরাসরি খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে এদেশের মানুষকে অনেক রক্ত দিতে হয়েছে। আমাদের ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশটাকে নতুনভাবে স্বাধীন করেছে, কিন্তু এখনো খুনি শেখ হাসিনার দোসররা বিএনপির বিরুদ্ধে বিভিন্নভাবে চক্রান্ত করে যাচ্ছে। আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এই দেশে আর কোনো সন্ত্রাসী চাঁদাবাজকে জায়গা দেওয়া হবে না। সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। সকলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করে অনুষ্ঠান শেষ করা হয়। আলোকিত টিভি, ডেস্ক নিউজ, ঢাকা।